প্রশ্ন তারা দেখেন হয় না প্রিয় দর্শক, আমরা একটু শরীর চর্চা করছিলাম। শরীর চর্চা করা খুবই জরুরি। স্বাস্থ্য যেমন ভালো থাকে, মনটা ভালো থাকে, সেই সঙ্গে জীবনী শক্তিও বেড়ে যায়। সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশের স্বাস্থ্য ভালো রাখবার জন্য একটি বিশেষ উপায় বদলে দিয়েছেন, কিন্তু আপনারা খেয়াল করেছেন বোধহয়। তিনি ওই চট্টগ্রামে যে নিউ মেরিং কন্টেইনার টার্মিনাল, সেটাকে তিনি চট্টগ্রাম বন্দরকে দেশের হাট বলেছেন, এবং এই হাট ভালো রাখার জন্য উনি একটা উপায় বদলে দিচ্ছেন। সেটি হচ্ছে এই টার্মিনাল বিদেশের কাছে ইজারা দেবেন। এখন তাতে তো অসুবিধা নেই, স্বাস্থ্য ভালো হলে তো ভালোই, কিন্তু স্বাস্থ্য ভালো রাখার জন্য আর কি কোনো উপায় আছে? নিয়মিত এই যে যোগ ব্যায়াম করছি আমরা, এই ব্যায়াম, খাদ্যাভ্যাস, এগুলো করলে যেমন আমাদের, এগুলো নিয়ন্ত্রণ করলে যেমন আমাদের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব, বন্দরের স্বাস্থ্য কি ভালো রাখার বিকল্প কি কোনো বুদ্ধি নেই? এখন এই বিষয়গুলো কেন আমরা একটু চর্চা করছি না? বন্দর বিদেশিদের কাছে দিলে আমাদের কি সুবিধা, বিদেশি কোম্পানির কি সুবিধা? প্রথমত হচ্ছে, আপনাদের একটু জানিয়ে রাখি, এই বন্দরটা 2007 সালে এই নিউ মেরিং কন্টেইনার টার্মিনাল শুরু হয়েছিল। লক্ষ্যমাত্রা ছিল প্রতি বছরে 1 মিলিয়ন কন্টেইনার। আপনারা নিশ্চয়ই কন্টেইনার দেখেছেন, এই কন্টেইনারও তারা হ্যান্ডেলিং করবে। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু 1.3 মিলিয়ন কন্টেইনার এটা হ্যান্ডেলিংটা করেন। তার মানে তাদের যে লক্ষ্যমাত্রা তার থেকে বেশি করেন, এবং প্রতি বছরে এখান থেকে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব খাতে জমা হয়। তারপরে বলা হচ্ছে যে এই কন্টেইনারটা শরীরের তুলনায় এই হারটা ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিক। আরেকটু যদি চনমনে হওয়া যেতে হতো সেটা তো ভালোই হতো। এখন এই চনমনে হওয়ার জন্য এই টার্মিনালটাকে বিদেশিদের খাতে দেওয়া কি খুব জরুরি? এইটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন আছে। এখন আমরা একটু বিবেচনা করতে চাই, যদি বিদেশিদের কাছে এই টার্মিনাল দেয়া হয় তাহলে আমাদের সুবিধা কি? সুবিধা হিসাবে এখানে বলা হচ্ছিল যে কলম্বো এবং সিঙ্গাপুরের যেসব কন্টেইনার টার্মিনাল আছে, এই কন্টেইনার টার্মিনাল আমাদের এই নিউ মেরিং কন্টেইনার টার্মিনালের তুলনায় অনেক বেশি হ্যান্ডেলিং করতে পারে, এবং হ্যান্ডেলিংয়ের সময়ও কিন্তু অনেক কম লাগে। তো সেখানে কম সময়ের মধ্যে পারা যায়, আমাদের এখানে কম সময়ের মধ্যে পারা যাচ্ছে না কেন? এখানে কোনো প্রাকৃতিক কোনো সমস্যা আছে কিনা, এখানকার যে জড়ওয়াল সেটাতে কোনো সমস্যা আছে কিনা, অথবা লজিস্টিক সাপোর্ট যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কোনো সমস্যা আছে কিনা, আমরা একটু ভেবে দেখা দরকার। প্রথমত হচ্ছে যে এই যে ভূপ্রকৃতির কথা যদি বলি, তাহলে এই টার্মিনালটা হচ্ছে এটা কর্ণফুলীর মোহনায় একটু ভিতরে দেখে, এই যে জায়গাটা এটা কিন্তু তুলনামূলকভাবে সংকীর্ণ। কলম্বো কিংবা সিঙ্গাপুরের এই টার্মিনাল কিন্তু সরাসরি সমুদ্রের সাথে, ফলে এখানকার জাহাজের টার্নিংয়ের যে সময়টা কলম্বো কিংবা সিঙ্গাপুরের তুলনায় কিন্তু এটা অনেকটা বেশি সময় নিয়ে নেয়। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এইটার যে বাথিং টাইম বলে যে জিনিসটা বলা হয়, বাথিং টাইমটা হচ্ছে যে কতক্ষণ সমুদ্রে এই জাহাজ অপেক্ষা করবে আনলোড হওয়ার জন্য, এই সময়টা আমাদের দেশের জন্য বেশি। সে বেশির অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে এই টার্নিং নেয়ার যে মানে ঘুরপথে আসা মানে ঘুরানো, মানে যেদিকে ফিরে ঢুকলো ওকে তো উল্টো দিকে ফিরে ফিরতে হয়। আর যে চ্যানেলটা দিয়ে যাতায়াত করছে সেটা সংকীর্ণ হওয়ার কারণে পাশাপাশি দুটো যাওয়া অনেকটা ঝুঁকি, অনেকটা জায়গা নিতে হয়, সেখানে একটা সমস্যা আছে। কিন্তু তাহলে এটার একটা সমাধানের রাস্তা কিন্তু বের করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে অবকাঠামো সুবিধা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটাকে আরও আধুনিকায়ন করা সম্ভব। তা সেটার জন্যই টার্মিনাল বিদেশকে দিতে হবে এরকম না, আমরা আধুনিক যন্ত্রপাতি এখানে ব্যবহার করতে পারি। এই আধুনিক যন্ত্রপাতি মেনটেন করবার জন্য যে লজিক্যাল সিস্টেম, সফটওয়্যার বা ডিজিটাল পদ্ধতি, সেটাকে যদি আরেকটু উন্নত করা যায় তাহলে অবশ্যই সময় কমে যাবে। আপনারা জানেন যে এই কার্গো হ্যান্ডেলিং করার অন্যতম বড় যে সময়টা লেগে যায় সেটা হচ্ছে স্ক্যানিং করা। এই কার্গোগুলো খুলে ওর ভিতরে কী আছে তা কিন্তু দেখা যায় না। তাহলে কার্গোগুলো না খুলেই, মানে যে প্যাকেটটার মধ্যে মালগুলো আসছে সেটা না খুলে ওর ভেতরে কী আছে এটা স্ক্যানিং করা যায়। আধুনিক স্ক্যানিং যন্ত্র আছে আমাদের এখানে, যে স্ক্যানিং যন্ত্র আছে সেটা মানতে আমলে, সেটাকে যদি আমরা আধুনিকায়ন করি তাহলে
আমরা সহজে অনেকটা সময় বাঁচিয়ে এই কাজটা করতে পারি, আমরা সেটা কেন করব না? এই সামগ্রিক বিষয়গুলো হ্যান্ডেলিং করবে যে মানুষগুলা, তাদের দক্ষতা ঘাটতি থেকে থাকতে পারে, তাহলে তাদের দক্ষতা বাড়ানোর জন্য তাদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। এর জন্য তো বিদেশিদের কাছে এই বন্দর দিতে হবে, তা তো খুব আবশ্যক নয়। এখন এই যে সামগ্রিক ব্যবস্থাগুলো, সেগুলা কিভাবে বিদেশিরা মেনটেন করবে? বিদেশিরা মেনটেন করবার সময় আমরা দেখেছি যে পতেঙ্গায় যে বন্দরটা তৈরি হয়েছে, সেই পতেঙ্গা বন্দর কিন্তু সৌদি আরবের একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের বন্দর উচ্চতর প্রযুক্তি সম্পন্ন করবার জন্য, সুবিধা সম্পন্ন করবার জন্য এখনও পর্যন্ত 100 ভাগে 13 ভাগও কিন্তু তারা সম্পন্ন করতে পারেনি। ফলে তাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারেনি। কবে করবে, কবে আধুনিক এইসব যন্ত্রপাতি আসবে, স্ক্যানিং সিস্টেম আসবে, তার কোনো কুলকিনারাই নেই। এই সমস্যাটা তো নিউয়ারিংয়ের ক্ষেত্রেও হতে পারে। তারা এই আধুনিক যন্ত্রপাতি, স্ক্যানিং ব্যবস্থা, অন্যান্য যে বিষয়গুলো যে ঠিক সময়ে এটা স্থাপন করবে, তার নিশ্চয়তাটা কোথায়? এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে যে এই G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে কন্ট্রাক্ট থাকে, এই কন্ট্রাক্টের ভেতরে আর কি কি শর্ত থাকে, সেই শর্ত সব উন্মোচন করা হয় না, আমরা তা জানিও না। তাহলে সেখানে কি কি অসুবিধা আছে সেটা তো আমাদের বুঝে রাখা দরকার। আমরা দেখেছি যে এই যে নিউয়ারিং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দুবাই ভিত্তিক কোম্পানিকে দেওয়ার যে কথা বলা হচ্ছিল, এটা কিন্তু এই সরকারই শুরু করেছেন, বিষয়টা এরকম না। 23 সালে বিগত সরকার কিন্তু এই আলোচনাটা শুরু করেছিল। তাহলে 23 সালের যে আলোচনা, সেই আলোচনাটা কেন এখন এই 25 সালে এসে রূপ পেতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে? অন্তর্বর্তীকালীন সরকার তো বিগত সময়ের পতিত সরকার তথা স্বৈরাচারী সরকারের সব কিছুই তো বাদ দিয়েছে। তাহলে এই জিনিসটা কেন তারা এত যত্ন করে রাখতে চাইছে? এর পেছনে কারণ কি আমাদের একটু বিশ্লেষণ করা দরকার।